মর্নিং, গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি। তো আজকে ডেট হচ্ছে 17ই মে 2026। তো আজকে একটা ছোট্ট মর্নিং রাইডে বেরিয়ে পড়লাম বহুত দিন পরে। সব কিছুই বলছি, তার আগে শুধু একটু ফিউল আপটা করে নিই। 500 টাকা দিবা, 500 টাকা, 500। চল হ্যাঁ, হুই হুই করে টানবি না, আস্তে আস্তে। তো আমাদের মিট আপ পয়েন্ট হচ্ছে দক্ষিণেশ্বরে মোটামুটি 2-3 জন আসছে, তারপরেই আমরা কিন্তু বেরোবো। টোটাল ওই মোটামুটি 4-5 জন মিলেই যাচ্ছি, 4-5টা বাইক অ্যাকচুয়ালি। এখন যাব আমরা সোজা এখান থেকে বাগনান। মোটামুটি 4টে বাইকের লাইন আপ আমাদের, 4টে বাইক মিলে আমরা যাচ্ছি বেনাপুর বিচ। খামোখা বন্ধ করে রাখে, তুই পেছনে থাকবি, হ্যাঁ এদেরকে দেখবি, তুই পেছনে থাকবি তুই। এখন টাইম হচ্ছে মোটামুটি ওই 7টা, পাক্কা 7টা। সবাইকে টাইম দিয়েছিলাম আমি সকাল 6:30টার সময় দক্ষিণেশ্বরে মিট আপ করার জন্য, কারণ জানি বাঙালির টাইম বললে আধ ঘন্টা পেছোবেই, কিছু করার নেই। সেই জন্যেই এখান থেকে মায়ের মন্দিরে একটু দর্শনটা করে নিই। জয় মা, জয় মা, জয় মা। সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে ওয়েদারটা, রোদ্দুর ওঠেনি এখনো। ভাই আজকে গরম কিন্তু ভালোই আছে, হিউমিডিটিটা অ্যাকচুয়ালি বড্ড বেশি। কারণ হাওয়া চলছে ঠিক আছে, কিন্তু হেলমেটের ভেতরে না ভালোই ঘাম হচ্ছে আমার, মানে কপাল দিয়ে নাকের পাশ দিয়ে কিন্তু বেশ ভালোই ঘাম ঝরছে। যাকে ওয়েদারটা এখনো পর্যন্ত তো রোদ্দুরটা ওঠেনি, ঠিক আছে। রোদ্দুরটা উঠে গেলে কিন্তু খুব গরম লাগবে, মেবি না, একদম শিওর। আজকে আমরা যে 4টে বাইক যাচ্ছি, 4টে বাইকের মধ্যে একটা রয়েছে আমার পালসার F250, একটা রয়েছে পালসার N160, একটা রয়েছে মিটিওর 350, আর একটা রয়েছে গ্ল্যামার। যদি তোমরা মনে করো যে সকালবেলা বেরিয়ে দুপুরের মধ্যে বাড়ি আসতে চাও একটা ছোট্ট রাইড করে, তোমরা কিন্তু এই বেনাপুর জায়গাটা ট্রাই করতে পারো। দারুণ একটা জায়গা, আমার তো খুবই ভালো লেগেছিল। রূপনারায়ণ নদীর ধারে একটা সুন্দর জায়গা। আর বিকালবেলাও তোমরা সানসেটের টাইমেও যেতে পারো, তখনও খুব ভালো লাগবে। তা ওইটা চলে গেল কিন্তু দিল্লি রোড, আমরা এটা ঢুকে গেলাম বম্বে রোড বা NH16-এ, আর ওইটা চলে গেল NH2। এই সময় কিন্তু রাস্তার ধারে যত এরকম রাধাচূড়া বা কৃষ্ণচূড়া গাছ রয়েছে না, প্রত্যেকটা গাছে ভাই ফুল ফুটে রয়েছে, কি দারুণ লাগছে। দূর থেকে বেশ লাল হলদে বা পুরো হলদে বা পুরো লাল, দারুণ লাগছে, দারুণ। এই দেখো পুরো একদম দেখছো রাধাচূড়া গাছে ফুল ভর্তি একদম। মোটামুটি অনেকক্ষণ ধরে হাইওয়েতে চালাচ্ছি, মোটামুটি 60 স্পিডটাকে মেনটেন করেই চলছি, কারণ সবার তো আর সেম সিসি বাইক নয়, সবাই একসাথেই চলতে হবে, সবাইকে নিয়েই চলতে হবে, তবেই তার নাম গ্রুপ রাইড। তো খুব ভালো লাগছে কিন্তু এই আস্তে আস্তে যাচ্ছি, রিল্যাক্সে যাচ্ছি, চারিদিকে সিনারি ভিউ দেখতে দেখতে যাচ্ছি। এত সুন্দর সুন্দর গাছে ফুল ফুটে রয়েছে, হলুদ হয়ে রয়েছে। তো ক্রস করছি আমরা ধুলাগড় টোল ট্যাক্স। কত দিন পরে, লাস্ট আমরা সেই দুর্গাপুজোর সময় দীঘা গেছিলাম, তখন এই ধুলাগড় টোল ট্যাক্স ক্রস করেছিলাম। তারপরে আজকে ভাই এটা তো আনএক্সপেক্টেড জিনিস, মানে এই প্রথমবার আমাদের এই রাইডে ধুলাগড় টোল ট্যাক্সের আগে, ধুলাগড় টোল ট্যাক্স পার করার পরে, রানীহাটির সিগনাল, তার পরের সিগনাল, সব সিগনাল ওপেন। মানে আনএক্সপেক্টেড এটা আমার কাছে, কোনো দিনও এরকম হয়নি। সব সিগনাল খোলা থাকলেও রানীহাটির মোড়ের সিগনালটা এত বছর রাইড করছি, যতবার গেছে এই রাস্তা দিয়ে প্রত্যেকবার আমরা বন্ধ পেয়েছি, কিন্তু আজকে সব সিগনাল ওপেন। আই থিঙ্ক ইটস এ গুড সাইন ফর আস। তো নিচে দিয়ে তো দেখলাম অনেকক্ষণই রাস্তা, এবার একটুখানি তাহলে ওপর দিয়ে দেখা যাক নাকি। তো চলো 3, 2, 1 বুম। তো এখানে দাঁড়ালাম আমরা ক্লাসিক ধাবা, এখানে খেলাম চা। দেখো আমরা এখন চা খেয়ে বেরোলাম, এই সিগন্যালটাও খোলা। আমি বলছি না ভাই, সব সিগন্যালগুলো এখন খোলা, প্রত্যেকটা সিগন্যাল এখন খোলা। তো যেহেতু দুজন রয়েছে যারা প্রথম বেরোচ্ছে রাইডে, সেই জন্য না একটুখানি এই শর্ট ডিস্টেন্সের মধ্যেও একটু ব্রেক দিলাম তাদেরকে,
যেমন ওই N160 নিয়ে যে সৌভিক রয়েছে, ও তো পুরোপুরি প্রথমবার এতটা ডিস্টেন্সে এসছে বা যাচ্ছে। এর আগে ও কখনোই এতটা ডিস্টেন্সে বেরোয়নি, ঠিক আছে? তো সেই জন্য যাতে ওর প্রবলেম না হয় সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। ও বললো হ্যাঁ সুবিধাই হয়েছে দাঁড়িয়ে। তো এরমভাবেই হচ্ছে সবাইকে নিয়ে চলার নামই গ্রুপ। এখন রোদ্দুরটাও বেশ উঠে গেছে, আবার একটু গরম লাগছেও, আর যত বেলা বাড়বে আবার গরম বাড়বে। তো আমরা কিন্তু এবার ঢুকছি বাগনান ঢুকছি। এই সামনে কাট আউট থেকে আমরা নিয়ে নেবো লেফট টার্ন। আমরা কিন্তু হাইওয়ে ছেড়ে দিলাম এদিকে দিয়ে, এবার এইদিকে ঢুকে গেলাম আমরা। এই বাগনান মোড় থেকে আমরা নিয়ে নেবো লেফট টার্ন। বহুদিন পর এলাম এই রাস্তায়, বহুদিন পর। এই রাস্তায় বোধহয় সেই লাস্ট বেনাপুর যখন এসছিলাম সেই তখনই এসছি, তারপরে আর এই আজকে ফার্স্ট, সেটাও প্রায় 3 বছর হয়ে গেল। বাগনান স্টেশন দেখা যাচ্ছে ওই যে। এই রাস্তাটা কিন্তু একদম সোজা চলে যাচ্ছে তোমার 58 গেট। আর গাদিয়ারাও তোমরা এই রাস্তা দিয়ে যেতে পারবে। গাদিয়ারা এইখান থেকে ডিস্টেন্স হচ্ছে 33 কিলোমিটার। তো এই আন্টিলা বাজারে আসবে, আন্টিলা বাজার থেকে ব্রিজটা পড়বে। এই ব্রিজটা ক্রস করার পরেই সবাই ডান দিকে ঢুকবে। এই জায়গাটার নাম হচ্ছে আন্টিলা বাজার। ঢুকেই দেখবে এরকম একটা সুন্দর গেট করা আছে রাস্তার উপরে, দেখো। আর পুরো রাস্তাটা এরকম কৃষ্ণচূড়া গাছ দিয়ে ঢাকা। এই রাস্তাটাই সোজা যাচ্ছে বেনাপুর বিচ। আন্টিলা বাজার থেকে ঢোকার পরে প্রথমে রাস্তাটা একদম টারম্যাক ভালো, তারপরে একটুখানি অফরোড প্যাচ, কিন্তু রাস্তাটার গ্রিনারিটা খালি লক্ষ্য করো একবার। পুরো গ্রামের ভেতর দিয়ে রাস্তা, দু সাইডে পুরো জবা গাছের বাগানে, দেখো খালি জবা গাছ চাষ হয় এখানে প্রচণ্ড পরিমাণে। ওই নদীর ধারে যাবার রাস্তাটা কোনটা গো? কাদা তো, তাহলে যাওয়া যাবে না? হ্যাঁ, আর ওদিকে কোনো নামার জায়গা নেই? এ বাবা, এখান থেকে তো অনেকটা। তাহলে চ, ওটাতেই চ। এটা দিয়েই নামতে হয়, কিন্তু এ তো পুরো কাদা প্যাচ প্যাচে একদম। দেখো যাবে কি করে, গাড়ি ফেঁসে যাবে। এই আমাদের ডান দিকে কিন্তু রূপনারায়ণ নদী, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যেখানটা দিয়ে নামবো বলে ঠিক করলাম বা আমরা নেমেছিলাম, সেই জায়গাটা তো পুরো জলে ভর্তি, মানে পুরো কাদা হয়ে গেছে একদম। কিন্তু সামনেটা তো মনে হয় না জায়গা আছে। ওখান থেকেই নামতে হবে বুঝলি, এদিকে আর জায়গা নেই। এদিকে আর জায়গা নেই মনে হচ্ছে, ঘোরাতে হবে বুঝলি তো। ওখানটাকেই ব্যবস্থা করে কিছু একটা করতে হবে, সেটা দেখছি। এখান থেকে গাড়ি ঘুরে নিন দাদা, এদিকটা হবে না, ওই দিকখানে এই ব্যবস্থা কিছু করতে হবে। তো আমরা এখন চলে এসেছি বেনাপুর বিচে। অ্যাকচুয়ালি বেনাপুর বিচ আর আগের মতন নেই। বেনাপুর বিচ পুরো ভেঙে একদম শেষ। কারণ আগে বিচটা অনেক বড় ছিল। আগে ওই যে ফুটবল গ্রাউন্ড, ওই ফুটবল গ্রাউন্ডের ওদিক থেকে নেমে আসা যেত। আজকে আমরা নামতে পারিনি, কারণটা হচ্ছে এমনি বৃষ্টি হয়েছে বলে, আর জল জমে গিয়ে ওখানটা কাদা হয়ে গেছে। বাইক নিয়ে নামতে লোকালরাই বারণ করলো। তারপরে তো দেখো বিচটা ভেঙে কি অবস্থা দেখো একবার। এই দেখো সামনেটাও ভেঙে। আগে আমরা বাইক নিয়ে এই উপর দিকেই সোজা এসে এইদিকে এই জঙ্গলের ভেতরেও যাওয়া যেত, গাছ ফাঁচের ওখানেও বাইক নিয়ে চলে গেছিলাম। আমার আগের ভিডিওতে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। কিন্তু এখন দেখো বিচটার কি অবস্থা, পুরো রীতিমতন ভেঙে পড়ছে একদম সব একদম। এই হচ্ছে অবস্থা। আমরা এসছি 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 6 জন নিয়েই আমরা এসছি। এবার একটু পরে জানাচ্ছি কি ব্যাপার। ততক্ষণ তার আগে বেনাপুর বিচের কিছু ড্রোন ভিউ দেখে নাও।
গঙ্গাতে তো বান আমরা হামেশাই দেখি, যেহেতু আমাদের বাড়ির পাশে গঙ্গা, কিন্তু এই রূপনারায়ণ নদীতে বান এই প্রথমবার দেখছি। দেখবে, এই দেখো, এই দেখো ঢেউটা আসছে, দেখো রূপনারায়ণ নদীতে বান হচ্ছে, আমরা দেখছি সেটা দাঁড়িয়ে বেনাপুর বীচ থেকে। এই পার্টটা তো আসছে, হ্যাঁ এই পারেও আছে, এই পারেও একটা পার্ট, ওই পারেও একটা পার্ট, কিন্তু ওইটা অনেকটা জুড়ে আসছে পুরো। এই বানের চক্করেই বোধহয় এই সাইডগুলো না এরকম সব ভেঙে গেছে পুরো, একদম এরকম ভাবে পুরো ভেঙে গেছে। অনেক বড় ছিল। তো বেনাপুর বিচে আমাদের আসার যে একটা মেন মোটো ছিল, সেটা হচ্ছে আমাদের যে নতুন গ্রুপ র্যাবেল রাইডার্স, মানে সেই র্যাবেল রাইডার্সেরই ব্যানারটা আমরা এখানেই প্রথম উদ্বোধন করছি। তো 3, 2, 1, এই হচ্ছে বেনাপুর বিচ, আর এই হচ্ছে আমাদের র্যাবেল রাইডার্সের ব্যানার, রাইড এনি ভেহিকেল এন্ডিংস লঙ্গার, লেটস রোল টুগেদার এক্সপ্লোর নিউ ডেস্টিনেশন। বলো র্যাবেল রাইডার্স, র্যাবেল রাইডার্স, র্যাবেল রাইডার্স, হিপি ভুরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সব জায়গায় দেখো রোদ, দূর চারিদিকে রোদ, খালি এখানটাই গাছের ছাওয়া। এইখানেই অনেকক্ষণ ধরে টাইম কাটালাম। টাইম কাটিয়ে এবার গ্রুপের কিছু লোগো আছে, স্টিকার আছে, সেগুলো একটু ডিস্ট্রিবিউট করে নেবো নিজেদের মধ্যে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির দিকে। তো এখন টাইম কটা রে? হবে 10, 10:30, 11টা বাজে। এই বেনাপুর বিচ আমরা দেখে নিলাম, এবার আমরা বেরোচ্ছি বাড়ির দিকে। ভালোই, আমাদের স্টার্টিংটা খুব সুন্দরই হলো, এবার ভালোভাবেই পৌঁছে যাই। আর তোমরা যারা আমার ইউটিউবে ভিডিও দেখো, অনেকেই আমাকে কমেন্ট করো যে দাদা তোমাদের সাথে যাবার ইচ্ছা রয়েছে, বা তোমাদের সাথে যেতে চাই। তোমরা চাইলে ফেসবুকে আমাদের র্যাবেল রাইডার্স গ্রুপটা সার্চ করবে, সার্চ করে জয়েন করে যাবে। গ্রুপের মধ্যে মান্থলি ওয়াইজ যে রাইডগুলো, ওয়ান ডে রাইড হোক, মর্নিং রাইড হোক, তার আপডেট তো দেওয়া হবেই। সেগুলো দেখে তোমরা সেখান থেকে জয়েন করতে পারো আমাদের সাথে। আর তাছাড়া বড় বড় রাইড তো কিছু থাকবেই, সেগুলো তো তোমরা চাইলে জয়েন করতে পারো র্যাবেল রাইডার্সের তরফ থেকে। কিন্তু কোথাও এবার হাইওয়েতে গিয়ে না একটু দাঁড়িয়ে একটু জল খেতে হবে। সকাল থেকে অনেকক্ষণ হয়ে গেছে জল খাওয়া হয়নি। গরমকালে রাইড করলে না, আর যাই হোক জলটা খেতে হবে ভাই, নালে শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। তো আমরা উঠে গেছি এখন হাইওয়েতে উঠে গেছি, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এইবার কোনো একটা না একটুখানি ওই ধাবা বা হোটেল থেকে একটু দাঁড়াবো, একটু কিছু পেট পুজো করতে হবে, খিদেও পেয়েছে আর জলও খেতে হবে। তো কোথাও একটা গিয়ে এবার দাঁড়াই, তারপর আবার কন্টিনিউ করবো। বেশি তো রাস্তা নয়, একটু খাওয়া দাওয়া করে বেরোবো সোজা বাড়ি একদম। প্রথমে এই রেস্টুরেন্টের মধ্যে ঢুকেছি, এই যে হাইওয়ের পাশেই আমাদের বাইকগুলো এখানে রাখা, রেখে এখানে ঢুকেছি আমরা খেতে। তো এখানে এসে খাবারের দাম জিজ্ঞেস করতে বললো কচুরি 50 টাকা প্লেট, 3 পিস, পরোটা 1 পিস 40 টাকা। আমি বলছি কী পরোটা, কী কচুরি, কী আছে? বলছে নর্মাল পরোটা। বলছে এত দাম কেন? তো বললো আমাদের এখানে এরকমই দাম। তো যাই হোক, ঢুকেছি, খেতে তো হবেই, খিদেও পাচ্ছে, ওই জন্য 1 প্লেট করে কচুরি অর্ডার করেছি। ভাই কচুরিগুলো লিটারেলি বেশ মোটা মোটা, মানে এখন মনে হচ্ছে না 50 টাকা প্লেট যেটা ঠিকঠাকই বলেছে, তাই তো ভাই? মোটামোটাই তো ভালো, একজনের পক্ষে সাফিসিয়েন্ট না? এই এরা যেমন দুজনে 1 প্লেট, আমরাও সেরকম দুজনে 1 প্লেট, ওখানে দাদাও রয়েছে 1 প্লেট নিয়েছে একদম। এই হচ্ছে ব্যাপার, এখান থেকে ভরপেটটা করে খেয়ে নিলাম, খাচ্ছি, তারপরে কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে জল খেয়ে এবার বেরোবো একদম সোজা বাড়ি। খেয়ে নিই ভালো আজ আছে কত আমাদের টোটাল। আমরা 1 প্লেট কচুরি নিয়েছি, একটা পোচ নিয়েছি, আর জল টল নিয়ে টোটাল সবার এখানে বিল হলো 350 টাকা। তার মধ্যে কচুরি ছিল 4 প্লেট, ডিমের পোচ ছিল, 2খানা কোল্ড ড্রিঙ্কস ছিল, 2খানা জলের বোতল ছিল। আমার ভাই বলছে সিট মারাত্মক গরম হয়ে গেছে, বসতে পারছি না, ও এখন জল ছেটাচ্ছে।
তোমার লাগবে না জল? ও আচ্ছা, ওই ওই ইয়ে জল। তোমার গাড়ি কোথায়? চলে 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 চ চ হয়ে গেছে, চ। আবার বেশিক্ষণ থাকলে আবার গরম হয়ে যাবে। এবার সোজা বাড়ি, আর কোথাও দাঁড়ানো নয়।